আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখেন। আজকে আননোন পার্সন থেকে এমন একটি জায়গায় আসছি আমরা, যে পথচারীর রাস্তার কিনারে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ একজন বসে আছে। আমি জিজ্ঞাসা করব, আসসালামু আলাইকুম, আপনি বলতে জানেন? কত জানেন? হ্যাঁ, আপনার বাসা কোথায়? মালিকের রেটা নেই তাই এনে তাই খেয়েছেন কিছু খেয়েছেন দুপুর সময়? কিছু খান নাই? ও, আপনার জন্য কিছু আমরা আনছে, খাবেন? কিছু নিয়ে আসি, দেখি কিছু নিয়ে আসছি। দেখেন তো কি নিয়ে আসছি, খুলেন 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 খুলেন। না এটা থাক, কেন খাবার কেন কেন? ভূমি যা খাবার খাই না। দেখেন তো কি আনছে, দেখেন। তার পানি আছে, সেলাই আছে। না না, স্যালাস না, ভালো বস্তু আনছি তো। খুলেন খুলেন খুলেন। থাক থাক থাক, না আছে, খেয়েছেন আপনি? খাবার খাই না, ভূমি যা ও, ঘুরি খাওয়ার লাগে। কি খান আপনি? এ ভাইলা খাই না, খাই না, খাবার খাই না। 5 দিন জাগাইবা, 7 দিন জাগাইবা। বাসা কোথায় আপনার? বাসা কোথায়? 10 দিন জাগাইবা। আপনার বাসা কোথায়? এ মালিকের জেনে রাখা এনে থাই। আপনার তো অবস্থাপাতি খারাপ হয়ে গেল, তো খারাপ হয়ে গেছে অবস্থাপাতি আপনার। চিকিৎসা করেন না? চিকিৎসা করেন না? আমার তো হেবা দূর শুনি যে হেন থেকে উঠলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। পানি খেয়েছি ভিন্নাল। কেমন লাগছে এগুলো যে দিয়েছে আপনার? কেমন কেমন ভালো লাগছে না? খুলেন খুলেন, গরম গরম আছে। খাওয়ার হইতাম না, কমে যাবো। পরে খাবেন, পরে খাবেন। কিতা বানাইছেন? এই হোটেল থেকে নিয়ে আসছে আপনার। ভিড়া নাকি? খুলেন খুলেন, খুললে তো দেখতে পারবেন। এটা একটু খুলেন খুলেন। হলো থাক, দিদি শুনি। খুলে দাও তো। খাওয়ার হইতাম না। না না, খুলে দেখেন। এরকম ভাবে রাস্তার কিনারে যে সময় গরিব রয়েছে, গরিবদেরকে আমরা সবসময় আননোন পার্সন থেকে আমরা কিছু খাবার নিয়ে আসি, আর নিয়ে আসার পরে আমরা দেখতেছি এরকম করে পানি নিয়ে আসছি, আর যে খাদ্য নিয়ে আসছি আমরা আজকে। দেখেন তো সালাড, এটা সালাড। দেখেন ভাত নিয়ে আসছি আপনার জন্য, বিরিয়ানি নিয়ে আসছি। পরে খাবেন? হ্যাঁ, পরে খাবেন। আপনার নাম জানেন? আপনার নাম কি? আমার আপনার নির্দিষ্ট নাম নেই? আপনার বর্তমান অসুখ আছে না? অসুস্থ? আপনার ঘর বাড়ি নেই? আমার থাকেও নাই। আচ্ছা আচ্ছা। ভূমি এই যে ঘরটা কাড়াওয়ালা বলে তো করছে। আপনার ছেলে সন্তান নেই? ছেলে সন্তান নেই আপনার, না? এরকম করে মায়ঙের যে বরকুরানি, সেই বরকুরানের এই মানুষটি সবসময় দেখা যায়। আজকে আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি এই মানুষকে কিছু খাওয়ার জন্য আমি নিয়ে আসলাম। হসনা বাজার থেকে কিছু খাদ্য নিয়ে আসলাম। আর দেখেন এরকম করে এই মানুষটা সবসময় এখানে থাকে। যারা নাকি এই মানুষটিকে চিনেন, দয়া করে আপনারা যতটুকু পারেন আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যাতে মানুষটির বাড়ি ঠিকানা বের করতে পারে সন্তান বা আত্মীয় স্বজন যারা আছে, তারা যাতে এই মানুষটিকে যাতে সহায় সহযোগিতা করে। এরকম করে সবাই যতটুকু পারে এনাকে সহায় সহযোগিতা করে, কিন্তু ঘর বাড়ি নেই, যার জন্য কি রাস্তায় বৃষ্টিতে, ঠান্ডাতে, গরমে এই মানুষটি থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম করে দেখেন। আপনি হাঁটতে পারেন না? কে করছে এটা? আপনাকে মারছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি হাঁটতে পারেন লাঠি দিয়ে? লাঠি দিয়ে হাঁটতে পারেন না? এই মানুষটি লাহে লাহে যে তার যে শারীরিকভাবে অসুস্থ রয়েছে, সেই অসুস্থর জন্যে হয়তো একদিন এই পৃথিবী বা এই দুনিয়া ছেড়ে যেতে পারে। তো আমার সঙ্গে স্থানীয় মানুষ কিছু রয়েছে, আমি স্থানীয় মানুষদেরকে কিছু কথা বলবার জন্য চেষ্টা করব। তো এই মানুষটিকে যারা চিনেন, দয়া করে বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই মানুষটির পরিবার বা আত্মীয় স্বজন তারা যাতে মানুষটিকে যাতে খোঁজ নিতে পারে। যে আমরা আননোন পার্সন থেকে আজকে যতটুকু পারছি, যতটুকু সহায় সহযোগিতা আগ বাড়াইছি, তো খাদ্য কিছু দিয়েছি আমরা প্রত্যেক সময় এরকম করি। তো
তো আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। দেখেন তো স্থানীয় স্থানীয় কিছু লোক আছে, কথা বলবো মানুষটির জন্যে। এই মানুষটিকে চিনেন আপনি? কোথায় বাসা, কোথায় তার? আমাদের এখানে পুরানি গ্রাম। বরকুরানি থাকে। মানুষটি এমনি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে অসুস্থ, আচ্ছা। প্রায় 4-5 বছর ধরে মানসিকভাবে অসুস্থ। তার ছেলে মেয়ে নেই? না না, ছেলে নেই, অথচ তার বিয়াও পাতে নাই। আচ্ছা আচ্ছা, ঘর সংসারও নেই না? ঘর সংসার। ঘর বাড়ি আছে? এমনি তো বাবার মাটি বাড়ি সবাই আসিল, কিন্তু যখন থেকে ওই মানসিক ভারসাম্য, হয়েছে তখন তো আর ঘর বাড়ি নেই, রাস্তাঘাটে এখানে এখানে বাজারে টাজারে থাকে। আচ্ছা আচ্ছা, আপনি চিনেন তার মানে? আমাদের গ্রামে এরকম করে আমরা স্থানীয় যে মানুষটি রয়েছে সেই মানুষের সাথে কথা বলছি। দেখেন আমরা আরেকবার দেখাচ্ছি, এরকম করে মানুষটি সবসময় নিজের হাতটি এভাবে দিয়ে থাকে যে কেউ যদি মানুষটিকে সাহায্য সহযোগিতা করে বা কিছু যদি খাবার যদি তুলে দেয় সে খেতে পারে। আর হাঁটতে পারে না, অচল হয়ে গিয়েছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে, মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে। তো মানুষটিকে যারা যারা দেখছেন বা চিনছেন, দয়া করে আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করেন, যাতে করে এই মানুষটিকে একটা এনজিও অথবা সরকার যাতে সহায় সহযোগিতা করে একটা ঘর, একটা বাড়ির যাতে ব্যবস্থা করে দিতে পারে, আর হাসপাতালে যাতে চিকিৎসাধীন হতে পারে, তিনার যে অসুস্থতা রয়েছে এই অসুস্থতা যাতে দূর হয়ে যায়। তার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে এই মানুষটির খাতিরে, এই মানুষটির মহাব্বতে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে বেসরকারি যে সংস্থা রহিয়াছে মানুষকে সাহায্য করবার জন্য, তারা যাতে এই ভিডিওটি যাতে পায় এবং সরকার যাতে কিছু যাতে সহায় সহযোগিতা করে। আমি আরেকবার কথা বলবার জন্য চেষ্টা করব যে আপনারা যে আমরা শুনেন এখানে দাদু, আপনারা যে আমরা যে খাদ্য দিয়েছি, খাবার দিয়েছি, আপনার ভালো লাগছে? দিলে তো পানি না খাইছি। ভালো লাগছে না? দোয়া করবেন আল্লাহর কাছে। জি জি, দোয়া করছেন না? জি। তো যারা যদি কেউ আপনাকে যদি নিতে চায় চিকিৎসা করবার জন্য, আপনি যাবেন? যদি ভাড়া হইতে যাবেন না? আচ্ছা আচ্ছা, সরকারকে কিছু বলবেন? আপনি ভোট দেন? ভোট দেন আপনি? আচ্ছা ঠিক আছে। তো আজকের মতো এখানে আমরা রাখছি। সবার কাছে আমার একটি অনুরোধ, আপনারা দয়া করে সবাই একটি একটি করে শেয়ার করেন আর বেশি বেশি করে আমাদের সাথে থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।